বন্ধুদের সঙ্গে বাজি ধরে এই কনকনে শীতের রাত্রে গঙ্গা নদী পার হয়ে দুঃসাহসের পরিচয় দেখিয়েছে আনিকুল শেখ এবং সে জানায়, বন্ধুদের সঙ্গে বাজি ধরেছিলাম, গঙ্গা নদী সাঁতরে পার হতে পারলেই তাদের কাছে থাকা 3টি মোবাইল আমাকে দিয়ে দেবে, কিন্তু এখন পর্যন্ত পেয়েছি 2টো মোবাইল। তো কনকনে শীতের রাতে হঠাৎই তুমি নদী সাঁতরে ওই পার চলে গেলে, কি কারণে? বন্ধুদের সঙ্গে বেটাবেটি করে। কি ঘটনা হয়েছিল একটু বলো। এমনি আগুন পোহাচ্ছিল, দিয়ে বেটাবেটি করে চলে গেছি। আচ্ছা, হুজ্জতি করে ওরা বলছে পারবে না, আমি বলেছি পারবো। কি বেট হয়েছিল? 3টা মোবাইল। আচ্ছা, তারপর? দিয়ে আমি চলে গেলাম। হ্যাঁ। ওরা বলছে পারবে না, আমি যে বলেছি না পারলে 6টা মোবাইল দেবো। আচ্ছা, তুমি বলেছিলে না পারলে আমি 6টা মোবাইল দেবো। মোবাইল দেবো। আর ওরা কি বলেছিল? ওরা বলেছে 3টা মোবাইল দেবো। আচ্ছা আচ্ছা, ওখানে গিয়ে তারপরে কি করলে? ওপরে যে আমি চিল্লালাম যে আমি উপর চলে এসেছি। হ্যাঁ, ওরা বলে দেখুন, এই ছেলের চোখে মুখে একদম ভয় নেই, সে বাজি জিতে রীতিমতো হাসছে। এই জন্যই কবি সুকান্ত ভট্টাচার্য তার কবিতায় বলেছিলেন, 18 বছরের যুবকদের সঙ্গে পাঙ্গা নিতে নেই, এরা সব পারে। আর সেটাই করে দেখালো সাগরদিঘির কাবিলপুরের 18 বছরের যুবক আনিকুল শেখ। তবে গ্রামবাসীরা কি বলেছে শুনুন। গঙ্গা পার হয়ে ওপারে চলে গেল বন্ধুদের সাথে বেট খেলে আর কি। তো কতটুকু এ ব্যাপারে খুশি হয়েছেন বা কি বলবেন? না, এটা খুশির ব্যাপার নয়, এটা খুব খারাপ বিষয়। ছেলেটা চলে গেলে তো 3টে মোবাইলে পূরণ হতো না। তো ছেলেটাকে যাই হোক ওপরবেলার দয়াতে ফিরে এসছে। এবার যারা বাজি খেলেছে তারাকে সেই কাজটা পূরণ করার দরকার আছে। এই কনকনে শীতের মধ্যে রাত্রিবেলা এভাবে গঙ্গা নদী পার হওয়া যেন তেন ব্যাপার না, কারণ এই গঙ্গা নদীতে আমরা হরহামেশাই দেখতে পাই কুমির, হাঙর সহ আরো অনেক কিছু। আনিকুলের মা জানায়, সে গঙ্গা নদী পার হবে সেটা আগে থেকে জানলে তাকে কখনোই যেতে দিতাম না। ডেস্ক রিপোর্ট, বিটিটিভি। আমার মনে কি খুব ভালো হয়েছে, আমার তো জীবন চলে গেছে, আমি জানলে নামতেই দিতাম না। আমি জানি না, আচ্ছা নামার পর আমি জেনেছি, লাখ টাকা দিলেও আমি নামতে দিতাম না। আচ্ছা, কি নাম আপনার? আমার দুঃখিত। কি নাম আপনার? আমার নাম সুন্দরী বিবি।